শুরু করছি টিপস অন জেনারেল ইন্টেলিজেন্স পার্ট 3। প্রথমেই একটা ব্লাড রিলেশন টেস্ট দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। প্রশ্নটা ভালো করে আমরা দেখিনি। লুকিং অ্যাট এ পোর্ট্রেট অফ এ ম্যান, হার্স শেড, হিজ মাদার ইজ দ্য ওয়াইফ অফ মাই ফাদার্স সন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার আই হ্যাভ নান। At whose portrait was Harsh looking? His son, his cousin, his uncle, his nephew, none of these. আবার প্রশ্নটা একবার পড়ে নিচ্ছি। Looking at a portrait of a man, Harsh shade, his mother is the wife of my father's son. Brothers and sister I have none. At whose portrait was Harsh looking? এই প্রশ্নগুলো সমাধান করা অপেক্ষাকৃত সোজা, শুধু একটু মেথডিক্যাল ওয়েতে আমাদের এগোতে হবে। যেহেতু হর্ষের কোনো ভাই বোন নাই, সেই বাবার একমাত্র পুত্র, তাহলে ওয়াইফ অফ মাই ফাদার সান, মনে রাখবে এই সমস্ত প্রশ্নগুলোতে ঘুরিয়ে কথাটা বলা হয়। ওয়াইফ অফ মাই ফাদার্স সান, মাই ফাদার সান মানে আমি, তাহলে ওয়াইফ অফ মাই ফাদার সান, তাহলে আমার ওয়াইফ। আবার হার্সেস ওয়াইফ ইজ দ্য ম্যানস মাদার, ছবিতে যে ব্যক্তিটি আছে সে হচ্ছে হর্ষের ওয়াইফ হচ্ছে সেই ছবিতে থাকা ব্যক্তির মা। তাহলে সেই ছবিতে থাকা ব্যক্তি অবশ্যই হর্ষের ওয়াইফের ছেলে, আর হর্ষের ওয়াইফের ছেলে মানে হর্ষেরও ছেলে, তাহলে অ্যান্সার হচ্ছে হিজ সন। এবার আলোচনা করব একটা সিকোয়েন্সিয়াল টেস্ট। 5 men A, B, C, D and E read a newspaper. The one who reads first gives it to C. প্রথম যে পড়ে সে C কে পেপারটা দেয়। The one who reads last had taken from A. যে শেষে পড়ে সে A এর কাছ থেকে গ্রহণ করে। E was not the first or last to read. E প্রথমেও পড়ে না, শেষেও পড়ে না। There were two readers between B and A. B এবং A এর মাঝে আরো দুজন পাঠক রয়েছে। এখন প্রশ্ন হলো, বি পাস্ট দ্য নিউজ পেপার টু হুম, বি কাকে নিউজ পেপারটা পড়তে দেয়? অনেকগুলো জাম্বলড আপ স্টেটমেন্ট রয়েছে, জাম্বল হয়ে যাচ্ছে আমাদের মাথার মধ্যে। পরপর স্টেটমেন্টগুলোকে আমরা সাজিয়ে নিই একটু মেথডিক্যাল ওয়েতে। সি ইজ দ্য সেকেন্ড রিডার, এ ইজ দ্য সেকেন্ড লাস্ট রিডার, তাহলে 5 জন রিডার আছে, 1 2 3 4 5, তাদের মধ্যে দুটো জায়গা আমরা পেয়ে গেলাম। সি পড়ে দ্বিতীয়তে এবং এ ইজ দ্য সেকেন্ড লাস্ট রিডার, কারণ বলা আছে যে শেষ ব্যক্তি এ এর কাছ থেকে নেয়, তাহলে এ হচ্ছে শেষের আগেরতম ব্যক্তি অর্থাৎ চতুর্থ ব্যক্তি। 2 নাম্বার এবং 4 নাম্বার পজিশনের সি এবং এ কে আমরা পেয়ে গেলাম। পড়ে থাকলো 3টে পজিশন, 1 3 এবং 5 এ কে কে আছে বের করতে হবে। ই ইজ নট দ্য ফার্স্ট অর লাস্ট টু রিড, অর্থাৎ ই একেও নেই 5এও নেই, তাহলে 3টে পজিশনের মধ্যে 1 5 আমাদের বাকি ছিল। 1 5 এ ই নেই, আমাদের 3টে পজিশন বাকি ছিল 1 3 এবং 5, তাহলে ই যদি প্রথমেও না থাকে শেষেও না থাকে তাহলে ই অবশ্যই তৃতীয় স্থানে আছে। There were two readers between B and A. B এবং A এর মাঝে আছে দুজন পাঠক। দুজন পাঠক থাকতে গেলে বি নিউজ পেপারটা, বি এর পজিশনটা কোথায় হবে? অর্থাৎ বি 5 নম্বর পজিশনে থাকতে পারে না, বি কে তাহলে 1 নম্বর পজিশনে থাকতে হবে। এবার একটু গ্রাফিক্যালি আমরা জিনিসটাকে ছকের সাহায্যে দেখলে মনে হয় সুবিধা হবে। 5টা পজিশন আছে, সেখানে আমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে সি প্রথম পাঠকের কাছ থেকে নিয়ে পড়ে, তাহলে সি 2 নম্বর। এবং আরো একটা জিনিস বলা হয়েছিল যে শেষ যিনি পড়েন তিনি এর কাছ থেকে নিয়ে পড়েন, তাহলে এ হচ্ছে শেষের আগেরতম ব্যক্তি। দুটো পজিশন ক্লিয়ার হয়ে গেল, রইল বাকি 1 3 5। একটা টার্মে বলা হয়েছিল ই প্রথমেও পড়ে না শেষেও পড়ে না, অর্থাৎ ই 1এও নেই 5এও নেই, তাহলে ই এর জায়গা অবশ্যই 3। রইল বাকি দুটি পজিশন 1 এবং 5। এখানে আরেকটি তথ্য বলা ছিল আমাদের, সেটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে বি এবং এ এর মাঝে দুজন পাঠক আছে, তার মানে বি কে যদি আমি বি এর জায়গা দুটো হতে পারে, হয় 1 অথবা 5। প্রথমে 5এ বসিয়ে দেখি, বি কে যদি 5এ বসাই তাহলে বি এবং এ এর মাঝে দুজন রিডার হচ্ছে না। বি যদি 5এ থাকে তাহলে বি এর একমাত্র জায়গা 1 নাম্বার, এখানে যদি বি কে বসাই তাহলে দেখা যাক বি এবং এ এর মাঝে দুজন রিডার সি ই মিলে গেল, তাহলে একটাই পজিশন বাকি আছে,
সেটা 5 নম্বর পজিশন, বাকি রয়েছে ডি, তাহলে ডি বসে গেল 5 নম্বরে। এইভাবে আমরা সিকোয়েন্সিয়াল টেস্টগুলোকে সলভ করব। তোমাদের একটা পরামর্শ, আমরা আলোচনা করেছি কম্প্যারিজন টেস্ট, আমরা আলোচনা করেছি পাজল টেস্ট, আমরা আলোচনা করেছি সিকোয়েন্সিয়াল টেস্ট, ব্লাড রিলেশন টেস্ট, এই বিভিন্ন ধরনের টেস্ট একদিনের মধ্যে বেশ কতগুলো আমি আলোচনা করে দিলাম। সেগুলোকে তোমরা টেক্সট বুক থেকে বা প্র্যাকটিস বুক থেকে পড়তে পারো বা প্র্যাকটিস করতে পারো। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাঙ্কস টু অল অফ ইউ। স্টে উইথ আস। www.swapnopuran.wordpress.com